ভিডিওটিতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এখন দেখছো দ্য এক্সাম এফএম বাংলা ইউটিউব চ্যানেল। কাল রাতে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন কতগুলি নোটিশ জারি করেছে, সেই নোটিশে বিস্তারিতভাবে আমরা জেনে নেব কী কী রয়েছে। তার আগে বলে রাখি, নোটিশটি কিন্তু স্কুল শিক্ষক নিয়োগের নোটিশ। অ্যাসিস্ট্যান্ট টিচার, ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনের সমস্ত টিচার নিয়োগের নোটিশটি রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ প্রায় 3খানা নোটিশ রয়েছে। আমি 3খানা নোটিশে বিস্তারিতভাবে এই ভিডিওতে জানাবো। এর মতো এবারেও তোমাদের রিকোয়েস্ট করবো, তোমরা যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাইডে বেল বাটনটা প্রেস করে রাখো সমস্ত সরকারি চাকরি পরীক্ষার নোটিফিকেশন সবার আগে পেতে। এছাড়াও আমি এখানে জেএনপার, এসএমএফডব্লিউবি এমনকি বিভিন্ন টেকনিক্যাল এডুকেশনেরও কাউন্সিলিংয়ের ভিডিও দিয়ে থাকি। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সবার আগে নোটিফিকেশান পেতে। এছাড়াও সম্পূর্ণ ফোন দিয়ে কীভাবে ফর্ম ফিল আপ করবে সেই সংক্রান্ত ভিডিও দিয়ে রেখেছি, সেগুলো তোমরা প্লেলিস্টে গিয়ে চেক করে নিতে পারো। এসএসসি সিএইচএসএল এর কিন্তু ডেট এক্সটেন্ড করে দিয়েছে। তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করতে পারোনি, সাইড ডাউনের জন্য তোমরা তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করে নিও। 26 তারিখ লাস্ট ডেট রয়েছে। কীভাবে সম্পূর্ণ ফোন দিয়ে ফর্মটা ফিল আপ করবে তার জন্য আমি ভিডিও বানিয়ে দিয়েছি, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সমস্ত ভিডিওগুলো গিয়ে তোমরা অথবা প্লে লিস্টে গিয়ে তোমরা ভিডিওগুলো চেক করে নিতে পারো। তো চলো সময় নষ্ট না করে আমরা নোটিশগুলো দেখে নিই। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশটি, যেটা 21/12/2020 অর্থাৎ কালকে প্রকাশিত হয়েছে, কালকে রাতের দিকে দেওয়া হয়েছে। তো ইন কন্টিনিউশন অফ দিস অফিস notification published on 21/12/2020 in different newspaper, it is notified for information of all concerned that the West Bengal School Service Commission will hold a selection process for the post of assistant teacher in Sautali medium government aided sponsored junior high secondary and higher secondary school except hill region, মানে পার্বত্য এলাকার অঞ্চলে শিক্ষক নিয়োগ বাদে সমস্ত এলাকায় সাঁওতালি মিডিয়াম স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার, জুনিয়র হাই স্কুলের টিচার, সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি স্কুলের টিচার নিয়োগ করতে চলেছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন। 3টে নোটিফিকেশান আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। কেন কি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, 3টে নোটিফিকেশান অনেক বড়, অনেকগুলো পেজের রয়েছে। যদি আমি বলি, আমি মেন পয়েন্টগুলো তোমাদের বলে দেবো, ঠিক আছে। ইনফরমেশন বাউচার যেটা রয়েছে সেটাতে দেখো কী কী লেখা রয়েছে, কী কী পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে যারা সাঁওতালি মিডিয়াম স্কুলে অ্যাপ্লাই করতে চাও। দেখো রয়েছে, প্রথমে রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার ফর আপার প্রাইমারি লেভেল ইন স্কুল, যেটা গ্রুপ 1, অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ক্লাস 9 to 10 ইন স্কুল, যেটা গ্রুপ 2, অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ক্লাস 11 to 12, যেটা হচ্ছে গ্রুপ 3, অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ফিজিক্যাল এডুকেশন ইন আপার প্রাইমারি লেভেল অফ স্কুলস, যেটা রয়েছে গ্রুপ 4-এ, আর অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ওয়ার্ক এডুকেশন ইন আপার প্রাইমারি লেভেল অফ স্কুল, যেটা রয়েছে গ্রুপ 5-এ। এই 5টে গ্রুপে রিক্রুটমেন্ট হতে চলেছে। এবার দেখো অনেক কিছু রয়েছে যেগুলো তোমরা দেখে নিও, আমি এলিজিবিলিটিটা একটু শর্টে জানিয়ে দিচ্ছি। অ্যাসিস্ট্যান্ট টিচার ফর আপার প্রাইমারি লেভেল ইন স্কুল আদার দ্যান ওয়ার্ক এডুকেশন আর ফিজিক্যাল এডুকেশন, ওয়ার্ক এডুকেশন আর ফিজিক্যাল এডুকেশন বাদে যেই অ্যাসিস্ট্যান্ট টিচারের আপার প্রাইমারিতে যে রিক্রুটমেন্ট হবে সেটা যেটা গ্রুপ 1-এ, সেখানে দেখো গ্র্যাজুয়েট স্কেল অফ পে অ্যাজ পার রুলস, গ্র্যাজুয়েটদের যেই পে স্কেল দেওয়া হয় সেই স্কেলে তোমাদের হচ্ছে পে করা হবে। কোয়ালিফিকেশন তো অনেক বড় নোটিশটা রয়েছে, তোমরা এটা দেখে নিও। আর দেখো যে কোয়ালিফিকেশানটা রয়েছে, মনে হয় এখানে গ্র্যাজুয়েশন চেয়েছে। এছাড়াও দেখো মিনিমাম কোয়ালিফিকেশান অ্যাজ প্রেসক্রাইব বাই দ্য এনসিটি অ্যান্ড রিল্যাক্সেশন অফ কোয়ালিফিকেশান, মানে তোমরা তো জানোই মিনিমাম কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশন হলেই করতে পারবে, এছাড়া বিএড লাগে। এছাড়া অনেকগুলো রয়েছে, ডিটেলস রয়েছে অনেক কিছু, তোমরা এটা দেখে নিও। আর দেখো মিনিমাম এজ বলা আছে 21 বছর থেকে 40 বছর, ম্যাক্সিমাম 21 থেকে 40-এর মধ্যে হলে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এছাড়া ওবিসি এসসি এসটিদের জন্য, যেমন ওবিসিদের জন্য 3 বছর, এসসি এসটিদের জন্য 5 বছরের ছাড় রয়েছে, সেগুলো তো রয়েছেই। এবার দেখো অ্যাসিস্ট্যান্ট টিচার যেটা গ্রুপ 2, ক্লাস 9 থেকে ক্লাস 10-এ, যেটা সেখানেও একই পে স্কেলে পে করা হবে। গ্র্যাজুয়েট স্কেল অফ পে অ্যাজ পার রুলস যেটা রয়েছে, এখানেও একই ক্রাইটেরিয়া চেয়েছে এবং এখানেও এজ ক্রাইটেরিয়াও একই। গ্রুপ 3 যেটা রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার, যেটা 11 আর 12-এর হবে, সেখানেও একই পে স্কেল হবে, যেটা হচ্ছে গ্র্যাজুয়েট স্কেল অফ পে অ্যাজ পার রুলস, যেটা গ্র্যাজুয়েটদের পে স্কেল হয় সেটাই দেওয়া হবে, ঠিক আছে। এখানেও তোমরা দেখে নিও এগুলো। আর এখানেও প্রায় এনসিটির অনেকগুলো মানে পয়েন্টস দেওয়া রয়েছে, সেগুলো কাইন্ডলি তোমরা একটু পড়ে নিও কষ্ট করে, ঠিক আছে। মিনিমাম এজ রয়েছে 21 বছর থেকে 40 বছর প্রত্যেকটারই। এবার ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনেরও সেম রয়েছে, এখানে অনেকগুলো অর দিয়ে দেওয়া রয়েছে, যে গ্র্যাজুয়েট উইথ ডিগ্রি ডিপ্লোমা ইন আর্ট অ্যান্ড ক্রাফট ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি হলেও তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। গ্র্যাজুয়েট উইথ ডিগ্রি অর ডিপ্লোমা ইন টেলারিং অ্যান্ড নিডল ওয়ার্ক ফ্রম ইনস্টিটিউশন ডিউটি, এটা করলেও তোমরা, এটা করা থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অ্যাটলিস্ট 2 ইয়ার্স ডিপ্লোমা ডিগ্রি ইন ওয়ার্ক এডুকেশন থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। হোম সায়েন্সের উপরে বা এগ্রিকালচারের উপরে গ্র্যাজুয়েট থাকলেও, কম্পিউটার সায়েন্সের উপরে গ্র্যাজুয়েট থাকলেও অ্যাপ্লাই করতে পারবে। অনেকগুলো অপশান রয়েছে, অর দেওয়া রয়েছে, তোমরা এগুলো কাইন্ডলি দেখে নিও।
তো ভিডিওটা লম্বা করতে চাই না, আমি অনেকটা বেশি সময় নেওয়া হয়ে যাবে। আমি মেন পয়েন্টগুলো বলে দিচ্ছি যে এখানে এসসি ইউআর এবং ওবিসি এবি ক্যাটাগরির জন্য এখানে যে ফিজ লাগবে সেটা রয়েছে 250 টাকা। এছাড়াও 10 টাকা তোমাদেরকে এক্সট্রা যে কনভিনিয়েন্স চার্জেস রয়েছে সেটা পে করতে হবে। এসসি এসটি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটদের কোনো ফিজ লাগবে না, এটা মনে রাখবে। কেবলমাত্র ইউআর ক্যান্ডিডেট এবং ওবিসি এ বি ক্যান্ডিডেটদের জন্য 250 টাকা করে লাগবে, প্লাস 10 টাকা কনভিনিয়েন্স চার্জ, এবং এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের কোনো ফিজ লাগবে না, এটা মনে রাখবে। রিলিভেন্ট ডেট দেখো, ওপেনিং ডেট কবে থেকে ফর্মটা ফিল আপ শুরু হবে, 23শে ডিসেম্বর থেকে 23শে ডিসেম্বর অন ইভিনিং, মানে ফ্রম ইভিনিং মানে সন্ধ্যে থেকে ফর্মটা ফিল আপ করা শুরু হবে, এবং 6 জানুয়ারি 2021 সন্ধ্যে 6টার মধ্যে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে, এবং 7ই জানুয়ারি তোমরা তোমাদের যে অ্যাপ্লিকেশান ফিজ আছে সেটা জমা করার লাস্ট ডেট রয়েছে। ফর্ম ফিল আপ সংক্রান্ত কোনো প্রবলেম এসে থাকলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে সেটাও নিয়েও আমি একটা ভিডিও দিয়ে দেবো। অ্যাডমিট কার্ডটা কবে থেকে ডাউনলোড হবে সেটা জানিয়ে দেবে নোটিশ দিয়ে স্কুল সার্ভিস কমিশন। কী কী সাবজেক্টের উপর পরীক্ষা হবে দেখে নাও, যেখানে রয়েছে 1 আপার প্রাইমারি, যেটা রয়েছে 2 হচ্ছে এটা 9 এবং 10, এটা 3টে কলাম করা রয়েছে, আপার প্রাইমারি 9 থেকে 10, 11 থেকে 12, আর হচ্ছে ওয়ার্ক এডুকেশন আর ফিজিক্যাল এডুকেশানের। আপার প্রাইমারি যেটা রয়েছে টেট হবে, টিচার এলিজিবিলিটি টেস্ট, যেটা 150 মার্কের হবে, আর 2, 3, 4, 5 গ্রুপে দেখো পিটি এবং 150 মার্ক এমসিকিউ হবে, ঠিক আছে। মেল এক্সামিনেশন হবে অফ রিটেন এক্সামিনেশন অ্যান্ড ওয়েটেজের ওপর। আচ্ছা, ইংলিশ কম্প্রিহেনশন অ্যান্ড কম্প্রিহেনশন ল্যাঙ্গুয়েজ অফ দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন 100 মার্কের হবে পেপার, ইচ গ্রুপ 50 মার্ক ফর এআই এবং 50 মার্ক ফর A2। 2-এর এর 1 আর 2 এবং বি এই সম্বন্ধে আমি তোমাদের একটু ডিটেলস জানিয়ে দিই। এটা কিন্তু রিটেন এক্সামিনেশন হতে চলেছে এবং ওয়েটেজের এক্সামিনেশন হতে চলেছে। এবার দেখো, 2-এর এর 1 এবং 2তে দুটো পার্ট রয়েছে, 100 মার্কের পরীক্ষা হবে 50 করে, 50 হবে ইংলিশ কম্পোজিশন এবং কম্প্রিহেনশন, সেটা হচ্ছে 50 হবে, যেটা দেখতে পাচ্ছ তোমরা প্রথমে রয়েছে, এটা হচ্ছে 50 মার্কের, এবং ল্যাঙ্গুয়েজ অন দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন এটাও কিন্তু 50 মার্ক হবে, টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে। এবার দেখো কখন এই খাতাটা চেক করা হবে, যখন দেখো এখানে এক্সপ্লেনেশন 1-এ যেটা দেওয়া রয়েছে, অল ক্যান্ডিডেট শ্যাল বি প্রভিশনালি অ্যালাউড টু অ্যাপিয়ার ইন দ্য রিটেন এক্সামিনেশন ইন 2-এর এর 1 এবং 2 এবং 2-এর বি ইফ আদারওয়াইজ এলিজিবল, যদি তোমরা এলিজিবল হও তোমরা কিন্তু প্রত্যেকে অ্যালাউ রিটেন এক্সামিনেশনে। হাউএভার বিফোর ইভ্যালুয়েশন অফ পেপার্স অ্যাজ, মানে তোমাদের আমি শর্টে বলে দিচ্ছি, তোমরা প্রত্যেকে রিটেন এক্সামিনেশনে বসার জন্য অ্যালাউ, কিন্তু তোমাদের খাতা তখনই চেক করা হবে যখন কমিশন দ্বারা যে কাট অফ ডিসাইড করা হয়েছে সেটা যদি তোমরা ক্লিয়ার করতে পারো। মানে ফার্স্টে যে এমসিকিউ টাইপের পরীক্ষা হবে টেট এবং পিটির, মানে যেটা রয়েছে তোমার টেটটা রয়েছে আপার প্রাইমারির জন্য, আর পিটি হচ্ছে গ্রুপ 2, 3, 4, 5 এই 4টে গ্রুপের জন্য। তো টেটের আলাদা কাট অফ থাকবে, পিটির আলাদা কাট অফ থাকবে, এই দুটো কাট অফ ক্লিয়ার করলেই কিন্তু তোমাদের রিটেন এক্সামিনেশনের যে পরীক্ষা এর 1, 2 এবং বি এই পেপারটা দেখা হবে। অর্থাৎ 100, 200 নম্বরের পেপার তখনই চেক করা হবে যখন তোমরা যে কাট অফ রয়েছে টেট এবং পিটির সেই কাট অফটা ক্লিয়ার করবে। বোঝা গেল ডিটেলসে? এইটুকুই ছিল ছোট্ট, আমি এটার সম্বন্ধে তোমাদের ধারণা দিয়ে দিলাম। তো টোটাল মার্কস হচ্ছে 300 মার্কের পরীক্ষা হতে চলেছে, প্রত্যেকটা গ্রুপে 300 মার্কের পরীক্ষা হতে চলেছে। sschelpdesk.com এটাতে তোমরা জিজ্ঞেস করে নিতে পারো, ঠিক আছে। এছাড়াও কী কী তোমাদের আপলোড করতে হবে এখানে দেখে নাও, কী কী মানে যখন অ্যাপ্লাই করবে তখন কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে। মাধ্যমিকের অ্যাডমিট অথবা হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট থাকলেও হবে, গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট অর মার্কশিট, পোস্ট গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট অর মার্কশিট, সার্টিফিকেট অর মার্কশিট অফ প্রফেশনাল কোয়ালিফিকেশান এবং কাস্ট সার্টিফিকেট, এই 5টে জিনিস তোমাদেরকে আপলোড করতে হবে স্ক্যান করে। অল দ্য স্ক্যান ডকুমেন্ট মাস্ট বি উইদিন দ্য সাইজ 200 কেবির মধ্যে হতে হবে, ঠিক আছে। এছাড়া কমিশনের যে হেল্পলাইন রয়েছে এখানে তোমরা কল করে জেনে নিতে পারো তোমাদের যদি ফর্ম ফিল আপ সংক্রান্ত কোনো প্রবলেম এসে থাকে। এখানে দেখো অনেকগুলো রয়েছে নাম্বার, তোমরা এখানে টোটালটা নিয়ে নিও, স্ক্রিনশট নিয়ে নিও, তো এখান থেকে তোমরা জিজ্ঞেস করতে পারো, কমিশনের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি কোয়ালিফিকেশান বলে দিলাম, কত টাকা লাগবে ফর্ম ফিল আপের জন্য সেটা বলে দিলাম, এজ ক্রাইটেরিয়া বলে দিলাম, আরও যেগুলো ডেপথে তোমাদের জানতে হবে সেগুলোর জন্য আমি যে রুলসটা রয়েছে সেটা দিয়ে দিচ্ছি। আর কবে থেকে ফর্মটা ফিল আপ হবে সেটাও জানিয়ে দিলাম, 23শে ডিসেম্বর থেকে ফর্মটা ফিল আপ শুরু হচ্ছে এবং 6 জানুয়ারির মধ্যে তোমাদেরকে কমপ্লিট করে ফেলতে হবে ফর্ম ফিল আপ। লাস্ট ডেট রয়েছে 6 জানুয়ারি। তো চলো আরেকটা যে নোটিশ রয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা দেখো নিউ রুলস যেটা রয়েছে সেটার হচ্ছে নোটিশ,
তো এই নিউ রুলসটা জারি করেছে যে স্কুল সার্ভিস কমিশন, এই রুলস অনুযায়ী কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট হবে। রুলসগুলো তোমরা কাইন্ডলি পড়ে নিও, কেন কি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি যদি প্রত্যেকটা রুলস আলাদা আলাদা করে বলতে যাই। তোমরা যদি বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্ট করতে পারো, যে আমি রুলসগুলো আরেকবার, যে রুলসের নোটিশটা রয়েছে সেটা নিয়ে আরেকটা ভিডিও দিয়ে দিতে পারি। আপাতত কীভাবে ফর্মটা ফিল আপ করবে সেটা আমি মনে হয় যে বেশি ইম্পর্টেন্ট ছিল, তো সেটা হিসাবে সেটা জানিয়ে দিয়েছি তোমাদের। ঠিক আছে, এছাড়াও যে বেঙ্গলি মিডিয়ামে কবে থেকে রিক্রুটমেন্ট হবে, কবে নোটিশ প্রকাশিত হবে, সেই সব সম্বন্ধে যদি মানে স্কুল সার্ভিস কমিশন কোনো আপডেটস দেয় তাদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদেরকে আমি জানিয়ে দেবো। তো এইটুকু ছিল ছোট্ট একটা ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেছে আই থিঙ্ক। তো তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাকে কমেন্ট বক্সে জানাতে পারো। এছাড়াও এই 3টে নোটিশের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। পিডিএফ লিঙ্কটা ডেসক্রিপশন বক্স থেকে তোমরা ডাউনলোড করে প্রত্যেকটা নোটিশ ভালো করে পড়ে তারপরে তোমরা ফর্ম ফিল আপ করবে। তো ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়ে থাকলে ভিডিওটিকে একটা লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই।